কলকাতা পুলিশের লকআপে আরাবুল ইসলাম। ভাঙড়ের বেতাজ বাদশাকে ধরতে পুলিশকে বেগ পেতে না হলেও ভাঙড়ের আইএসএফ এবং তৃণমূলের লড়াই থামাতে গিয়ে রীতিমতো নাস্তানাবুদ পুলিশ। পোলের হাত থেকে তাজা বোমা উদ্ধার করার সঙ্গে সঙ্গে কোচপুকুর গ্রামে লাঠি হাতে তেড়ে যেতে হলো পুলিশকে। ভাঙড়কে ঠান্ডা করতে কলকাতা পুলিশের র্যাব সহ বিশেষ ফোর্স এলাকায় টহলদারি করার পাশাপাশি লাঠিচার্জ করতে দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর আরাবুলের গ্রেফতারের পরের দিন উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। শুক্রবার সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষ বাঁধে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে। মূলত দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচপুকুর গ্রামে আইএসএফ ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। তৃণমূলের কিছু কর্মী ওই এলাকায় দলের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানে আগে থেকে আইএসএফ এর পতাকা লাগানো ছিল, সেই পতাকা ছিঁড়ে ফেলেন তৃণমূল কর্মীরা। আইএসএফ কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। তৃণমূল কংগ্রেসের ছেলেরা আইএসএফ এর ফেস্টানগুলো খুলে দিয়ে তৃণমূলের কংগ্রেস ফেস্টান মারছে। এটাকে যখন আমাদের ছেলেরা যখন প্রতিবাদ করে, একটা মহিলাও প্রতিবাদ করেছিল যে কেন তোমরা ফেস্টান মারছো, তোমাদের দলীয় ফেস্টান তোমরা মারো, কিন্তু আইএসএফ এর ফেস্টানগুলো কেন খুলে মারছো। এই প্রতিবাদ করায় তাকেও শ্লীলতাহানি করে এবং তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং তার ব্লাউজ, তার শাড়ি তৃণমূলের তরফে পাল্টা দাবি, আইএসএফ এর পতাকা আগে থেকেই নিচে পড়েছিল, পতাকা ছেঁড়ার কথা তারা অস্বীকার করেছেন। ঘটনা তারা সকাল থেকে তাদের এলাকায় ঝান্ডা মারছিল। আইএসএফ এর কিছু দুষ্কৃতী, কিছু আর্মাদ বাহিনী, তারা বাড়ির থেকে রড, শাবল, রাইফেল, মেশিনের বাঁট দিয়ে কারো মাথা ফাঁকিয়ে দিয়েছে, কারো মেয়েদের হাড় ভেঙে দিয়েছে। মানে বিচ্ছিরি কাণ্ড যা মারধর করেছে। আমাদের এই পর্যন্ত 10 থেকে 12 জন তারা হসপিটালে ছিল। ইতিমধ্যে জিরেনঘাট হসপিটাল থেকে 3 জনকে রেফার করেছে আজিগল হসপিটাল। ওরা তো অভিযোগ করছে যে আপনারা ওদের ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছেন। এটা ভিকটিম কথা, সব দিকে ঘুরে বলা আইএসএফ এর ভিকটিম কথা। এটা এমনকি কয়েকজনের মারধর করা হয়েছে না, এটা ভিকটিম কথা। তাকে কেন্দ্র করে দুপক্ষের বচসায় ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে জানা গিয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, রয়েছে র্যাফও। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখাতে 9 জনকে পুলিশ আটক করে উত্তর কাশীপুর থানায় নিয়ে যায়। এর পাশাপাশি ভাঙড়ের পোলের হাটে একটি স্কুলের পাশ থেকে তাজা বোমা উদ্ধার হয় শুক্রবার সকালে। স্কুলের পেছন থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কে বা কারা এই বোমা রাখলো, উদ্দেশ্যই বা কি, তা নিয়ে চলছে নানা জল্পনা। এক প্রত্যক্ষদর্শী জানান, স্কুলের ছেলেরাই প্রথম বোমা দেখতে পায়, এরপর পুলিশে খবর দেওয়া হয়। এ বিষয়ে আরাবুল পুত্র হাকিমুল ইসলাম বলেন, ভাঙড়ে অশান্তির দায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের, তাকে গ্রেফতার করা উচিত। সব মিলিয়ে ভাঙড়ের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বেশ ভালো রকম।